गुड आफ्टरनून सबाइके। तो कार बाड़ीते कि रान्ना हलो आज के बोलो आमाके शुनी। तो आमी तो सकाले एक भिडियो दिएछिलाम मर्निंग रुटिनेर, ताड़ाताड़ि उठेछि बोले भिडियोटा दिते पेरेछि, नाहले होता हतो ना। तारपरे आमी चले एसेछि दुपुरे रान्ना करते। रान्ना बोलते आगेई भाजाभुजी दिये शुरू करछि। पटल और बेगुन भाजा बसिएछि। कोनटा पटल कोनटा बेगुन चिनते पारछो कि? बोधहय चेना जाच्छे ना, चेना जाबेई ना, तार कारण हच्छे पटल और बेगुनेर साइज पुरो समान हये गेछे। तो যাই হোক পটল আর বেগুনটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এই কড়াইতেই আবার শাক করব, শাকটা নিরামিষই করবো আজকে। সেজন্য শুধু শুকনো লঙ্কা একটু জিরে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা এবার হালকা হালকা ভাজা হয়ে এলে তবে আমি শাকটা দেবো। আজকে পেঁয়াজ রসুন আর দেবো না, যেহেতু নিরামিষ, একেতে শনিবার, তার উপর আবার পারণের দিন, সেজন্য আর পেঁয়াজ রসুন দিলাম না। কিন্তু পেঁয়াজ রসুন দিলে টেস্টটা অনেক দারুণ লাগতো। লাল শাক পেঁয়াজ রসুন দিয়ে খেতেই মানে বেস্ট লাগে। তো সেরকম আমি শাকটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে সেদ্ধ হয়ে এসছে কিছুটা। তারপরে আমি এখানে লবণ হলুদ অ্যাড করে একটা মাত্র কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো একটা মাত্র কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে খাবে সেজন্য। তো ছোটো বাচ্চা খুব ঝাল তো সহ্য করতে পারবে না, তার উপর ফোড়নে একটা লঙ্কা দিয়েছিলাম। তো শাকটা নামিয়ে নেওয়ার পরে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিলাম ডাল। আর এদিকে আমার মহারানী ঢং করে, দেখুন টিভি দেখছি, টিভি দেখতে দেখতে কত ঢং। এদিকে ডালটাও হয়ে এসছে, ডালটাও ফুটছে। তো ডালটা ফুটলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সবজি মশলা। তো ডালটা হয়ে গেল, ডালও কমপ্লিট। এবার আসছি খাওয়ার পালা। এই যে সেই বেগুনগুলো, মনে হচ্ছে এগুলো বেগুন, এত ছোট সাইজ কিন্তু খেতে খুব সুন্দর, পুরো পটলের মতো লাগছে। বীজগুলো খুব ছোট ছোট কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। তো এই যে হচ্ছে আজকে লাঞ্চের থালি, বেগুন ভাজা সাথে পটল ভাজা। এই যে পটল একসাথে রাখলে বোঝা মুশকিল যে কোনটা বেগুন আর কোনটা পটল। তো এই যে আজকে লাঞ্চের থালি চলে এলো। তো আজকের এই থালি হলো নিরামিষের থালি শনিবারে। তো কার বাড়িতে কী রান্না হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর বলো কে কে এমন বেগুন খেয়েছো। বাই।